ইসরায়েলে আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র, গুরুতর আহত ৩ জন। নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সম্পদ লক্ষ্য করে হামলা জোরদার করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির পক্ষে। সোমবার ৯ মার্চ মধ্য ইসরায়েলে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছে। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এ খবর জানানো হয়। চিকিৎসকরা বলেছেন, ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে মধ্য ইসরায়েল ২ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া পৃথক আরেকটি স্থানে ৩০ বছর বয়সী আরেক ব্যক্তি গুরুতর আহত হন। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। সেগুলো প্রতিহতে কাজ করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে ইরান যুদ্ধ সোমবার ৯ মার্চ ১০ম দিনে গড়িয়েছে। এর আগে রোববার রাতভর সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় দেশগুলোতে ইরান ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত জুড়ে চালানোর এই সুসংগঠিত আক্রমণে পুরো অঞ্চলটি এখন এক ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইরানের এই আক্রমণাত্মক অবস্থান প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন সরাসরি ও প্রকাশ্য এক ভয়াবহ যুদ্ধের দিকে মোড় নিয়েছে। আল জাজিরা বলছে, ইরানি বাহিনী নতুন করে কাতার, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে। হামলার শুরুতে কাতারের রাজধানী দোহায় স্থানীয় সময় রাত ৩টা ১৫ মিনিটের দিকে উচ্চমাত্রার সতর্কতা জারি করা হয় এবং বাসিন্দাদের মোবাইলে জরুরি বার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়। এর কিছুক্ষণ পরেই দোহার আকাশে অন্তত ১২ থেকে ১৩টি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান। প্রত্যক্ষদর্শীরা জানান, ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্য করে কাতানি প্রতিরক্ষা বাহিনীর ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলো পাল্টাপাল্টি আঘাত হানলে পুরো আকাশ আলোকিত হয়ে ওঠে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী অত্যন্ত সফলভাবে এই বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলাটি প্রতিহত করেছে। প্রায় ১৫ মিনিটের এক রুদ্ধশ্বাস পরিস্থিতির পর হুমকির মাত্রা কিছুটা কমিয়ে আনা হলেও জনমনে আতঙ্ক কাটেনি। কাতারের পাশাপাশি অন্য আরব দেশগুলোতেও ইরান ব্যাপক আকারে হামলা চালিয়েছে। বাহরাইনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, রাজধানী মানামার দক্ষিণাঞ্চলীয় সিত্রা এলাকায় ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন নাগরিক আহত হয়েছেন। বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আহতদের সবাই বাহরাইনের নাগরিক। তাদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে, তার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে। আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী একজনের বয়স মাত্র ২ মাস। প্রতিবেদনে আরও বলা হয়, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে এমন কয়েকজন শিশু রয়েছে যাদের অস্ত্রোপচার করতে হয়েছে। সংযুক্ত আরব আমিরাতেও রাতভর এবং সোমবার সকাল পর্যন্ত দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের দিক থেকে আসা এসব আগ্রাসন মোকাবেলা করতে বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ফুজাইরাহ তেল এলাকায় একটি ড্রোন ভূপাতিত করার সময় সেটির জ্বলন্ত ধ্বংসাবশেষ স্থাপনার উপর পড়লে সেখানে বড় ধরনের অগ্নকাণ্ডের সূত্রপাত হয়। অন্যদিকে সোমবার সৌদি আরবও কয়েক ঘণ্টার ব্যবধানে সৌদি আরবের বিশাল সাইবা তেলক্ষেত্র লক্ষ্য করে অন্তত ৪টি ড্রোন হামলার ব্যর্থ করার দাবি করেছে। এছাড়া রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি আরবের একটি আবাসিক ভবনে মিসাইলের আঘাতে অন্তত ২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বাংলাদেশি, অপরজন ভারতীয়। সংস্থাটি এক্সে দেয়া বার্তায় জানায়, প্রজেক্টাইলটি রিয়াদ প্রদেশের আল খারাজ প্রশাসনিক এলাকার একটি আবাসিক কম্পাউন্ডে আঘাত হানে। এতে ২ জন নিহত এবং অন্তত ১২ জন আহত হন। নিহতদের মধ্যে একজন ভারতীয় এবং অন্যজন বাংলাদেশি। এদিকে আরব বিশ্বের বিভিন্ন দেশের ওপর ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র সমালোচনা করেছে সৌদি আরব। রিয়াদ সতর্ক করে বলেছে, ইরান যদি আরব দেশগুলোর বিরুদ্ধে এমন হামলা অব্যাহত রাখে তাহলে তেহরানই এর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। সোমবার ৯ মার্চ সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবের বিশাল সাইবা তেলক্ষেত্র লক্ষ্য করে অন্তত ৪টি ড্রোন হামলার পর রিয়াদ তেহরানকে এই সতর্কবার্তা দিয়েছে। এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে এবং অন্যান্য উপসাগরীয় আরব ও ইসলামিক দেশগুলোতে ইরানের জঘন্য হামলা নিন্দা করেছে। মন্ত্রণালয় বলেছে, বিমানবন্দর ও তেল সংস্থাপন সহ বেসামরিক স্থাপনাগুলোতে হামলার নিরাপত্তা ও স্থিতিশীলতার হুমকি ছাড়া আর কিছু নির্দেশ করে না। এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।